হাদিস পাকের ভিতরে যদি আমরা তাকাই, বুখারীর 3688 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে বা কখন সংগঠিত হবে? আল্লাহ রাসূল উক্ত সাহাবীকে প্রশ্ন করলেন যে মাযা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কবে হবে এ ব্যাপারে জিজ্ঞেস করছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী উত্তর দিলেন যে লা শাই, আমার কোনো কিছু নাই, আমার অধিক পরিমাণে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, দান সাদাকাও নাই, আমার প্রস্তুতি হিসেবে তেমন কিছুই নাই। ইল্লা, তবে একটা জিনিস আছে, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার খুব বেশি কিছু নাই, তবে আমার এই জিনিসটা আছে, আমি আমার নবীকে খুব ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে খুব মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি। ফাকাল, আল্লাহ রাসূল অতঃপর বললেন যে আনতা মা'a মান আহবাবতা, হে সাহাবী, তুমি জেনে রাখো পৃথিবীতে যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে বা জান্নাতে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাহাবী প্রশ্ন করলেন যে কিয়ামত কবে হবে? সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে তোমার কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি কি নিয়েছো? সাহাবী বললেন যে আমার একটাই মাত্র সামানা আছে বা আমার একটাই উপার্জন, সেটা হলো কি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত বা তার ভালোবাসা। আল্লাহর নবী বললেন যে তুমি দুনিয়াতে যাকে মহব্বত করবে, যাকে ভালোবাসবে, তার সাথে তোমার হাসর হবে বা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।